দুপুরবেলা যখন কাজ থেকে বাড়ি ফিরছিলাম দেখছিলাম অনেক লোকজন জড়ো হয়ে দাঁড়িয়েছিল। ফাইনালি যখন গিয়ে আমি বুঝতে পারলাম যে কিছু না কিছু একটা হয়েছে, নয় লোকের শরীর খারাপ হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে। ফাইনালি যখন গেলাম তখন গিয়ে দেখতে পেলাম যে একটা হনুমান শর্ট খেয়ে ওপর থেকে পড়ে গিয়েছে, আর এইদিকে তাকে জল দিয়ে ওয়াশ করা হচ্ছিল। আর এইদিকে দেখো পাশের বাড়ি থেকে একটি কাকিমা দুধ দিয়েছিল, সেই দুধটা একটি দিদি খাওয়াচ্ছিল। দিদি হচ্ছে এইদিকে হচ্ছে কুকুর বিড়ালের সাথে ভালোই দিদি হয়, রাস্তার কুকুরদের খাওয়ায় বা কেউ মারধর করলে দিদি তাদের চেল্লামেল্লি করে, কারণ তারা অবলা জন্তু, তারা বলতে পারে না, বুঝতে পারে না, হয়তো ভুল করেই ফেলে বা কিছু করে, তা বলে তাদের মারধর করে। আর এইদিকে যে পাশে দাদাটি হনুমানটিকে ধরে আছে সে হচ্ছে কলকাতা পুলিশে কাজ করে। আর দাদা হনুমানটিকে দেখো সত্যি সাপোর্ট করেছে, কারণ নইলে হনুমানটি কখন না কখন মারা যেত। দাদা দেখতে পেয়েছিল, দাদা দেখতে পেয়ে হনুমানটির পাশে আসে আর হনুমানটিকে তাই দাদা জড়িয়ে ধরেছিল, কারণ সেই হনুমানটির অবস্থা খুবই খারাপ ছিল। দাদা যখন গিয়ে দেখছে যে হনুমানটি সত্যি খুবই অবস্থা খারাপ ছিল বা ছিল। আর এদিকে দিদি দেখো এইদিকে গরম দুধ খাওয়াচ্ছিল আর কলাও দিচ্ছিল। কলা তখন তো দিয়েছিল, খেতে পারিনি, আর কলা যখন হনুমানটি সুস্থ হয়েছিল তখন তাকে কলাও খাওয়াচ্ছিল। আর ফাইনালি বন্ধুরা বলি, এরম জন্তু বা কোনো কুকুর বা কোনো বিড়াল রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে প্লিজ তাদেরকে একটু হেল্প করো, পাশে থেকো, কারণ তারাও একটু, তাদেরও জীবন আছে, ঠিক আছে? তো আমি তাদের হয়ে বলবো যারা এইসব কাজগুলো করো তারা তো খুবই মহান ব্যক্তি, আর যারা এইসব জিনিসগুলো রাস্তাঘাটে দেখো প্লিজ তাদেরকে একটু হেল্প করো, কারণ এরা বলতে পারে না, বুঝতে পারে না এদের কষ্টটা। দেখো হনুমানটির অবস্থা খুবই খারাপ ছিল, কি বলবো, দেখে খুব কান্নাও পাচ্ছিল। আর এদিকে দেখো হনুমানটি যাই অবস্থা, তার প্রাণ যায় এরকমই অবস্থা। হনুমানটিকে যখন দুধ খাওয়াচ্ছিল সে তখন খেতেও পাচ্ছিল না, নিতেও পারছিল না। খানিকক্ষণ বাদে তাকে অনেকক্ষণ চেষ্টা করার পরে হনুমানটি অনেকটাই সুস্থ হয়েছে। আর এইদিকে দেখো দুধ খাওয়ানোর পরে হনুমানটি আস্তে আস্তে তার শরীরটা আগের মতো হচ্ছিল, কারণ শর্ট খাওয়ার পরে হনুমানকে দুধ খাওয়ালে বা মানুষ বা কোনো পশুপাখিকে দুধ খাওয়ালে তা একটুখানি হয়। আর এদিকে দেখো অনেকগুলো হনুমান চালের মাথায় তারা লাফালাফি করছে, কারণ তাদের বাচ্চাকে তারা দেখতে পাচ্ছে না। হনুমানটি বেশি বয়স নয়, অল্পই বয়স, বাচ্চা হনুমানই বলতে পারো। আর এইদিকে দেখো লোকজন ঘিরে ছিল বলে অপর দিকে হনুমানগুলো আসতে পারেনি, আর হনুমানগুলো এলে হয়তো তাকে সাহায্য করা যেত না, কারণ শর্ট খেয়েছিল, ওরা হয়তো ওকে তুলে নিয়ে চলে যেত বা কিছু করতো, হনুমানটি হয়তো মারাও যেতে পারতো। আর এদিকে দিদি আর দাদা যা হেল্প করেছে এদের অসংখ্য ধন্যবাদ। এরকম যেন মানুষজন থাকে আর এরকম পাশে যেন তাদের থাকে। দাদা হচ্ছে কলকাতা পুলিশে কাজ করে, আর দাদা পাশে না থাকলে হনুমানটিকে তার সাহস করে দিদি ধরতে পারতো না। আর এদিকে দেখো খুব রক্ত বার হচ্ছিল বলে তাকে বেটাডিন দিয়ে তাকে পরিষ্কারও করা হচ্ছিল রক্তগুলোকে, তাকে একটুখানি বেটাডিন দিয়ে তাকে ওই মুখে রক্তগুলো আরেতে লেগেছিল, তার হাতেও জল দেওয়া হয়েছিল, হাতের অবস্থাটা খুবই খারাপ ছিল। ফাইনালি দেখে খুব কষ্টও লাগছিল, ভাবছিলাম যে হনুমানটিকে হয়তো বাঁচানো যাবে না। তো দাদা দিদিকে অসংখ্য ধন্যবাদ, তারা হনুমানটিকে এত সুন্দর হেল্প করার জন্যে। হনুমানটির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, খুব কষ্ট পাচ্ছিল সে, বুঝতে পারছিল না, কি বলবো, তার চোখ বুজে আসার মতো অবস্থা হয়ে গেছিলো, কারণ শর্ট খেলে তো বুঝতেই পারছি যে কীরকম হয়। তো শর্ট খাওয়ার পরে হনুমানটিকে যখন সাহায্য করছিল সত্যি খুবই ভালো লাগছিল দাদা দিদির জন্যে। আর ফাইনালি যখন দাদা দিদি এরকম হেল্প করছিল, পাশের লোকজন সবাই উৎসাহ দিচ্ছিল যে না সত্যি তোমরা এরকম না থাকলে হয়তো কিছু করা যেত না। ফাইনালি আমি যখন কাজ থেকে ফিরছিলাম তখন দেখলাম যে খুবই খারাপ লাগছিল, আর কান্নাও পাচ্ছিল। হনুমানটিকে দেখো সে আস্তে আস্তে এরকম অবস্থা হয়ে যাচ্ছিলো, ভাবছিলাম যে হয়তো বাঁচানো যাবে না। আর দাদাও হেল্প করেছিল, দেখো হনুমানটির শরীরও ছেড়ে দিয়েছিল, হনুমানটিকে রোদগুলো নিয়ে যাওয়া হলো এবং ভালো জায়গায় একটু বসানো হলো। দেওয়ার পরে হনুমানটিকে ফার্স্ট এডও করা হলো। হনুমানটিকে যখন ফার্স্ট এড করা হলো হনুমানটি সত্যি জ্ঞান ছিল না। আর এদিকে দেখো অনেক লোকজন ভাবছিল, তারাও ভাবছিল হয়তো হনুমানটিকে বাঁচানো যাবে না, কিন্তু দাদা দিদি প্রচেষ্টা সত্যি হনুমানটি বেঁচে গেল। আর আজকে সত্যি খুবই ভালো লাগলো, এরকম যেন মানুষ আশেপাশে থাকে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক লোকই দাঁড়িয়ে পড়েছিল, ফাইনালি দেখো সবাই এসে দেখছিল
কিন্তু কেউ হাত পাত দিচ্ছিল না। আর ফাইনালি হনুমানটিকে দেখে খুব খুশি হয়েছিলাম। এরম যেন সব মানুষ যেন হনুমান বা কুকুর বা ছাগল বা বিড়াল বা গরু কিছু হলে যেন এগিয়ে আসে। ফাইনালি হনুমানটি দেখো সুস্থ হয়ে গেছিল, দিয়েছিল, নিজে খেতে পারছিল। ফাইনালি আমিও গিয়ে দেখলাম যে, আর এইদিকে দেখো হনুমানটিকে কলাও খাওয়ানো হচ্ছিল। আর ফাইনালি হনুমানটির মুখ ফুকও পরিষ্কার করে দিয়েছিল। হনুমানটি সুস্থ হয়ে গেছে। আর হনুমানটি সত্যি ভগবান, বলে না যার কেউ নেই তার মাথার উপর ভগবান আছে। হনুমানটি হয়তো আজ অন্য জায়গায় শটকে পড়ে গেলে হয়তো নাও বাঁচতে পারতো। আর হনুমানটি দেখো সচেতন হয়ে যাওয়ার পরে সে পালানোর চেষ্টা করছিল, কারণ সে দলবল ছেড়ে সে তার তখন জ্ঞান ফিরেছিল। আর হনুমানটি যখন সুস্থ হয়ে গিয়েছিল দেখো সে নিজে হাতে যেতে পারছিল। আর সত্যি দিদি আর দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো সে চলে যাওয়ার জন্য কি করছিল, সে সুস্থ হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ দাদা দিদি, তোমরা এত সুন্দর সাপোর্ট না করলে হনুমানটি বাঁচতো না। শাশ্বতী দি আর প্রদীপ দাকে ধন্যবাদ অসংখ্য। টাটা।